প্রিয় সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের পল্লী অঞ্চলের ভাষায় তিনটা প্রবাদ আছে। এক নাম্বার হচ্ছে আরামস্তিতে না পেরে গারামসরা, নাম্বার 2 হচ্ছে নাচতে না জানলে উঠান বাঁকা, নাম্বার 3 হচ্ছে চলতলে না পড়ি চিমটেছি। তো ডোনাল্ড ট্রাম্পের রয়েছে সে একই দশা পাকিস্তানের যে ইরান এবং আমেরিকার যে বৈঠকটি ছিল, বৈঠকে যখন সমঝোতা না আসে তখন সে ব্যর্থ হয়ে চলে যায় আমেরিকাতে। পাশাপাশি কি করতেছে, পাশাপাশি হচ্ছে সামরিক অভিযানে না পেরে এখন কি করতেছে, নৌ অবরোধ। নৌ অবরোধ বলতে কি বোঝাচ্ছে, আমেরিকা বোঝাতে চাচ্ছে যে যেটা ইরানি টাইম রাত 10টা এবং বাংলাদেশি টাইম আজ রাত 8টা থেকে কার্যকর হতে যাচ্ছে, সেটা হচ্ছে ইরানের যে কয়টা সিপোর্ট অথবা সমুদ্র বন্দর আছে প্রত্যেকটা বন্দরে মাল নামানোর জন্য অথবা মাল উঠানোর জন্য যে সমস্ত জাহাজ যাবে সেই সমস্ত জাহাজকে তারা আটক করবে এবং জবাবদিহি নেবে এবং এমনকি জরিমানা করতে পারে, এমনকি আটক করে তার মৃত্যু দেশে মিডল ইস্টে কোথাও রাখতে পারে অথবা আমেরিকাতে নিয়ে যেতে পারে। এটা হচ্ছে অর্থনৈতিক অবরোধ। অপরাধটা কি, ইরানের সাথে তার কি লেনদেন করা, ইরানের সাথে বাণিজ্য করা, যে বাণিজ্যের কারণে ইরানের পোর্টে আপনি হচ্ছে লোডিং মাল অথবা হইতেছে লোড নিয়ে আসো, এটাই তার হচ্ছে অপরাধ। এটা যদি করতে যায় পৃথিবীতে অনেকগুলি রাষ্ট্র আছে যেগুলি রাষ্ট্রের সাথে ইরানের ব্যবসা আছে। এমনিতে আমেরিকার পিছনে কেউ নেই, আমেরিকা ইসরায়েল ছাড়া আমেরিকার পিছনে ডাইরেক্টে হয়তো 2-4 জন আছে, আর বাদ বাকি সব হচ্ছে ইনডাইরেক্টে কেউ নাই। যাই হোক, আমেরিকার যে মরণ ঘণ্টা বেজে যাচ্ছে এর কোনো বিকল্প নাই। কি কারণে? এই যে লোক অবরোধ দেওয়াতে আপনার যে কয়টা রাষ্ট্র ইরাকে আমেরিকার পাশে ছিল ওই সমস্ত রাষ্ট্রের একটিকেও খুঁজে পাওয়া যাবে না। কারণ কি, বিশ্বের যে কোনো রাষ্ট্রের সাথে ইরানের তেল এবং মিডল ইস্টের যে কিছু ঘটনা আছে, ব্যবসা বাণিজ্য আছে, সেটা ইরান নির্ভর। তো ইরানের কারণে যদি সারা বিশ্বের লোক অশান্তিতে পড়ে, এ ট্রাম্প যেমন কি পোল্ট্রি খাইছে, সামনে যতটুকু বাধা ছিল, যতটুকু ওয়েট ছিল, এইটুকু নষ্ট হবে, এর কোনো বিকল্প নাই। অতএব ইরানের জয় সুনিশ্চিত হয়েছে। সামনে আরও কিছুটা দিন ধৈর্য ধরতে হবে এবং ইরান ডিক্লেয়ার দিয়েছে ইরান আমেরিকা একটা মারলে পাল্টা আঘাতে 3টা মারা হবে। এর সাথে তো রাশিয়া এবং চীন, সেই সাথে পাকিস্তান, এর পাশাপাশি তুরস্ক নতুনভাবে যোগ দিয়েছে, ফ্রান্স যোগ দিয়েছে, এইদিকে আবার ইতালিও বলেছে যে আমরা আছি ইরানের সাথে। তাহলে মিডল ইস্টের থেকে বাদ থাকলো কি, সৌদি ডাইরেক্ট ইরানের প্রতি সমর্থন, এবং সংযুক্ত আরব আমিরাত, কাতার বলেন, কুয়েত বলেন, এই সমস্ত রাষ্ট্র ইরানের সাথে আসবে, কিন্তু প্রতিকূলতার কারণে, কিছু চুক্তির কারণে, মার্কিনীদের সাথে কিছু চুক্তির কারণে আসতে পারতেছে না, আসলে অনেক ক্ষতির মধ্যে পড়বে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মিডল ইস্টের যে কয়েকটা কান্ট্রি এই মুহূর্তে আমেরিকার সাথে আছে, যেমন সৌদি আরব আছে, কাতার আছে, কুয়েত আছে, এদিকে ইউনাইটেড আমিরাত আছে, এরা থাকবে না। যে কোনো মুহূর্তে, যে কোনো ছলে বলে কলে কৌশলে আপনি এখান থেকে চলে আসবে। এমনকি অচিরে দেখবেন যে বিশ্ব 2টা প্যানেলে চলতেছে, একটা আমেরিকাপন্থী প্যানেল আর একটা ইরান, রাশিয়া, চীন প্যানেল। এবং বিশ্বের ভিতরে 196টা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাছাড়া আরও কিছু রাষ্ট্র সহ মোট 206টা রাষ্ট্রের ভিতরে 170 থেকে 80টা রাষ্ট্র আপনার রাশিয়া, চীন এবং ইরান প্যানেলে চলে আসবে। আর বাদ বাকি যে কয়টা রাষ্ট্র থাকবে চাওড়ার ঘরের চাওড়া, সেগুলি চলে যাবে হইতেছে আমেরিকার প্যানেলে। তো যাই হোক, এর জন্য আমাদেরকে কিছুটা দিন অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষায় রইলাম, দেখি ইরান কি করে এবং আমেরিকা কি করতে পারে। অপেক্ষায় রইলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।